হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ। আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি আবারও অস্থির বাঙালির আরেকটি পার্ট নিয়ে, পার্ট 135, এবং চ্যানেল নেম হচ্ছে ফানি ফ্যাক্টস। তো চলুন দেখে নিই ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স আর ফার্স্ট কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। আমি অভিনয় করেছি কাজল আরিফিন অমিদের। আমি অভিনয় করেছি সত্যি হয় এক এক সময়। নেন কাজল আরিফিন অমি ভাইয়ের নামটারে পুরো ধ্বংস করে দিল। আসলে কথা যখন পেটে আসে কিন্তু মুখে আসে না। তবে এমনটা কারোর সাথে হয় নাকি? আমার সাথে কিন্তু মাঝে মাঝেই হয়। হ্যালো এভরিওয়ান, অস্থির বাঙালি সিরিজের আরো একটি মজা কাজল আরিফিন অমি তো মানে ডিরেক্টরের মতোই অনেক বেশি মজা। তাহলে চলুন শুরু করা যাক। অভিনয় করেছেন তো কথাটা অন্য ছিল, অন্য কিছু বলতে আছে। কি ভুয়া। সম্মান ইজ্জতের মালিক আল্লাহ, তিনি চাইলে দিতেও পারে আবার নিতেও সময় লাগে না। যে মানুষটা একটা সময় লাখো মানুষের ইমোশন ছিল সে আজ হাজারো মানুষের ঘৃণার পাত্র। উনি যথেষ্ট একজন বড় ক্রিকেটার, বাট এভাবে তার মনোবল ভেঙে দেওয়া কোথাও গিয়ে হয়তো ঠিক নয়। মাঠে বসে অনগোয়িং খেলছে এবং তার কৃতিও প্রচুর রয়েছে। পরিস্থিতি যেমন হোক না কেন সেলফ কেয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট, তাই না? গাছের ফুল গাছে সুন্দর, শিশুরা মাতৃকুলে সুন্দর, রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে সুন্দর, গার্লফ্রেন্ডের কোলে বয়ফ্রেন্ড সুন্দর। নেন এইবার ঠিক আছে। চাচা আগেরবার তো গার্লফ্রেন্ডের কথা বলে নাই, তবে এইবার সুন্দরী মেয়ে পাশে পেয়ে এক লাইন বড় হয়ে গেছে। আসলে সুন্দরী মেয়ে পাশে থাকলে সবকিছু একটু বড় হয়ে যায়, আই মিন কথাবার্তা। এটা ভালো ছিল। ৭,০০০ টাকা একটা মেশিন কিনেছেন হাসপাতালে শিশুদেরকে ওজন মাপার জন্য দিনাজপুরে, আর সেটি নষ্ট হয়ে যাওয়ার পর আপনি সেটি মেরামতের জন্য ব্যয় করেছেন ৫.৫ লক্ষ টাকা। টাকায় পেরেছে, তবে এখন শুকরিয়া আদায় করা উচিত যে ৫ লক্ষ টাকায় পেরেছে, ৫ কোটি টাকা লাগে নাই। চরম লেভেল। প্রশ্ন করবেন, আমি যদি না পারি? না পারলে কিছু করার নাই, আপনি পারবেন না। আপনি আচ্ছা বলেন, প্রশ্নটা বলেন। আপনি বিয়ে ফাসে প্রতিদিন এরকম একটা ক্লিপস থাকবে, এইসব মেয়েরাই বা কারা আমি বুঝি না। এগুলো কেন এখন প্রশ্ন করতে চলে আয় না? শুনেন না, আপনি বলেন না আছে নাকি, আমি তারপর বলতেছি। তো না না নাই যে কিভাবে বুঝবো আমরা? কে বুঝতে বলেছে? মানে কিভাবে বললে বুঝবা সেটা বল। আপনি বুঝাই বললে আমরা বুঝবো। বুঝাই বলেন। আচ্ছা বলবো কোনো একদিন, মানে সেটা হচ্ছে গিয়ে একেবারে লাইভে এসে বলে দিব। থ্যাংক ইউ। নেন বোন আবার কট খেয়ে গেছে। আসলে সব জায়গায় মানুষের চিপাই ফেললে মাঝে মাঝে নিজেকেও মাইন্ডকে চিপাই পড়তে হয়, তাই না? আপনারা কে কি দেখতেছেন জানি না, তবে আমি তো দেখতেছি চাচার রিয়াকশনটা। চাচা মনে মনে বলতেছে কেন যে আর 20টা বছর পর জন্মটা হলো না, অনেক কিছু মিস করে ফেলাইছি। মা ওকে এরকম ড্রেস পরিয়েছে। এতদিন মুভিতে সাজানো স্পাইডারম্যান দেখেছেন, তবে এখন দেখেন একদম রিয়েল স্পাইডারম্যান, ফুটফুটে সুন্দর, তাই না? খুব দুঃখজনক ঘটনা,
আমি 10টার টাইমে ঘুম থেকে উঠি, সেখানে আমি 9:30 কিভাবে যাব? আচ্ছা, স্টুডেন্ট হয়ে 10টায় উঠো। হ্যাঁ 10টায়, সেখানে আমি 9:45 পরীক্ষা এবং তোমাকে 9টায় তোমার স্কুলে পৌঁছাতে হবে, সেন্টারে পৌঁছাতে হবে। কিন্তু আমি কিভাবে উঠবো? আমি তো 10টায় ঘুম থেকে উঠি, সেখানে আমি এইটা কতটা বড় নির্লজ্জ, আমি এটাই ভাবি। ভাই তোর পরীক্ষা দিতে হবে না, তবে পড়াশোনা চালাই যা। যদি কোনো বছর 12টায় পরীক্ষা হয় সেই বছর একসাথে দিয়ে নিস। এটা ঠিক বলেছে। যশোর 3 আসনে স্যার শঙ্করপুর মাধ্যমিক বিদ্যালয় স্যার, সেখানে স্যার বাইরে থেকে স্যার কেন্দ্রের বাইরে থেকে স্যার ককটেল বিস্ফোরিত হয়েছে স্যার। আমাদের প্রতিনিধি স্যার আমরা এখান থেকে যোগাযোগ করেছি স্যার। স্যার ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে স্যার এবং ঘটনাস্থল থেকে স্যার দেখা গিয়েছে স্যার 80 সদস্য পায়ে স্যার আহত হয়েছেন স্যার। জি স্যার, একজন আনসার সদস্য আহত হয়েছেন স্যার পায়ে স্যার। স্যার সে এখন স্যার চিকিৎসা নিয়ে স্বাভাবিক আছে স্যার। স্যার রিটার্নিং অফিসার এই বিষয়ে স্যার প্রয়োজনীয় নির্দেশ দিয়েছে স্যার, তারা স্যার অ্যাকশন নিচ্ছে স্যার। আর্মি বলে কথা, আসলে ডিফেন্সের জীবনটাই এমন, ইয়েস স্যার, নো স্যার, জি স্যার, হ্যাঁ স্যার, রাইট স্যার হয়ে যাবে স্যার। আসলে ওদের স্যার স্যার বলতে বলতে অভ্যাস হয়ে গেছে। বাংলাদেশের নেতার কাম কিটা জানেননি? নেতার কাম হইল ফুলাডারে বিদেশ পাঠাইব। ফুলাডারে কই পাঠাইব? নেতার কাম হইল ফুলাডারে বিদেশ পাঠাইব। আর বাংলাদেশের তোরা ফুলা ফান্ডিং আছে না, পিছে ছাগলের মতন ঘুরাইব। তোরা জীবন দেখবে ঘুরবে, আর তোরা লোকের ফুলাডারে যে বিদেশ পাঠাইছে না, ইডার দেখবে 10 বছর পরে আনবো, আইন না হিডারে নেতা বানাইবো, হিডারে পিছনে তোরা ঘুরবে। নেতার ফুলা বিদেশ ছড়াইয়া নেতা বানাই দেশে, আর আমরার ফুলা নেতার ভিসে পাগল বেশে ঘুরে। এই আমাকে নিজের বুঝটা নিজে বুঝা লয়। গুরু যে গুরু ঠিক আছে, রাজনীতি করবো ওকে, সব ঠিক আছে, ভোট দিবা ওকে, গণতন্ত্র ওকে, কিন্তু নিজের লেখাপড়া খাইয়া না। লজিক্যাল যুক্তি। তাহির হুজুরের কিছু কিছু কথা মাঝে মাঝে অনেক ভাল লাগে, আসলেই সত্য। নেতার ছেলে নেতাই হয়, আর আপনার ছেলে কামলা। আবার পা ধরে, এইসব ক্লিপস তো কোথা থেকে পায়? কি রাস্তায় সবাই পা ধরে ধরে ঘুরে বেড়ায় নাকি বাংলাদেশে? কতবার বুঝাইলাম এইসব প্রেম প্রীতিও তো আর যাইস না বেটা, কে শুনে কার কথা? নাও এইবার খেলা সামলাও, গার্লফ্রেন্ডও যাইবে, মান সম্মানও যাইবে। করতে আইসা নদীতে মোবাইল ফালাইয়া দিছি, এখন মোবাইল উঠানোর জন্য ডুবারও লাগাই দিচ্ছি। ঠিক আছে, সবাই দোয়া করবেন আমার শখের মোবাইলটা যেন নদীর থেকে পাই। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। গাইস একটু বেশি বেশি দোয়া করেন, চাচার এখন ভিডিও করতে থাকা মোবাইলটাও যেন পড়ে যায়, সাথে যেন নৌকাটাও পড়ে যায়। আল্লাহ যখন মানুষকে মাফ করার জন্য চেষ্টা করবো, তখন মানুষের উসিলা তালাশ করবো। এটা তোমার কোন নেক নাই, একটা উসিলা এটা মাফ করে দাও, তাহলে হইতে পারে যে এই যে মুর্শিদের নির্দেশে আপনার একটা বুট আমরা মনে না চাইলেও মুর্শিদের কথা আমরা নৌকায় বাইরে দিলেন, এই বুটটা দেওয়ার উসিলাও হাসরের মাঠে মুর্শিদ সাথে হইয়া আপনারা ব্যস্ত নিয়ে দিতে পারে। এটা মুর্শিদের একমাত্র এখতিয়ার। যদি মুর্শিদ গ্রহণ করে এই বুটটাও আমরা জান্নাতে যাওয়ার জন্য একটা ফয়সালা হয়ে যাবে। সুতরাং ইবাদত মনে করিয়া এই নির্বাচনটা কাজ করেন, সকলেই সকলের জন্য দোয়া করবেন। আহা, লজিক দেখছেন? বাঙালি আর কিছু পারুক আর নাই পারুক, জায়গা মতো চাপ দিয়ে কিভাবে কাজ হাসিল করতে হয় এইটা ঠিকঠাক পারে। যারা বলে প্রেম করে বিয়ে করার উদ্দেশ্যে, তারা একটু এই ভিডিওটা বোঝেন। প্রেম করে বিয়ে করা আর গরু চুরি করে কুরবানি করা সমান কথা। গাইস, আপনার প্রয়োজন না হলেও ইনাদের থেকে কিছু কিনুন। দেখেন, বাজারের সুন্দর পজিশনের দোকানটার দিকে সবারই ফোকাস পড়ে, কিন্তু এমন চিপায় থাকা লোকগুলোর দিকে কেউই ফিরে তাকায় না। দিন শেষে এখানে কেউ মাসে লাখ টাকা ইনকাম করে, আবার কেউ নিজের প্রয়োজনটুকু মেটাতে পারে না। আসুন না,
আমরা কিছু মানুষ অন্তত এমন লোকদের দিকে তাকাই। তো দেখলাম হচ্ছে ভিডিওটা বেশ হাসির ছিল, তারপর কিছু রাগ ধরানো ভিডিও ছিল, যেমন হচ্ছে ওই স্টুডেন্টদের পরীক্ষা পড়েছে 10টা থেকে, সে মানে এগুলো মানে মনে হয় ছ্যাবলামো হচ্ছে, মানে এরকম একটা ব্যাপার আর কি। 10টার সময় তুমি ঘুম থেকে ওঠো, তার জন্য তুমি পরীক্ষা দিতে আসতে পারবে না? মানে এদের বলতে লজ্জা লাগে না? এদের বাড়িতে মা বাবা কিছু বলে না? মানে আমার কাছে এটাই প্রশ্ন, এটা পড়াশোনা করেই বা কেন, কিসের জন্য? মা বাবার পয়সা কেন ধ্বংস করছে এভাবে? এক্স্যাক্টলি। মানে আর আরেকটা ব্যাপার হচ্ছে যেটা সাকিব আল হাসানের বিষয়টা আমরা যেটা বলবো, মানে মানে তার অনেক খেতাব আর কি বাংলাদেশের জন্য গর্বের, কিন্তু মানে সে যে পলিটিক্যাল পার্টি জয়েন করুক না কেন, মানে সেটা তার ব্যক্তিগত ইচ্ছা বা যাই হোক না কেন, বাট এইভাবে তাকে মাঠে যে সে যখন খেলছে তাকে এইভাবে হয়তো ছোট করাটা ঠিক নয় কোথাও গিয়ে। এটা মানে একটা প্লেয়ারের না কোথাও গিয়ে মনোবলটাও ভেঙে দেয় যে পরবর্তীকালে কোনো ম্যাচ খেলার জন্য মনোবল ভেঙে দেয়। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমি আমার ঘরের ছেলেকে বা ঘরের লোককে ঘরের মধ্যে বকতে পারি, কিন্তু আর 5 জনের সামনে নয়। তো এখানে মাঠে যখন খেলছে তো পুরো মিডিয়া কভার হচ্ছে, বিভিন্ন দেশ বিদেশে সেই খেলাটা যাচ্ছে, ওখানে অনেক অন্যান্য বিদেশের দর্শকও আছে। তো তাদের সামনে আমি আমার ঘরের ছেলেকে অসম্মান করে অ্যাকচুয়ালি নিজের দেশেরই কিন্তু অসম্মান করছি। তো এই জিনিসটা খুব মানে খারাপই লাগলো। আর যেমনটা শিলাজিৎ বলল, অনগোয়িং যখন খেলছে তখন তো সে ওইভাবে তো কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যাবে না। অনেক বড় ক্রিকেটার এবং মানে সে অনেক মানে ওডিআই র্যাঙ্কিং এ অলরাউন্ডার হিসেবে অনেক দিন 1 নম্বরে ছিল। তো তিনি এটা কোথাও গিয়ে হয়তো ডিজার্ভ করেন না, মানে সেখানে হয়তো বাংলাদেশি ফ্ল্যাগটা কিন্তু নাম্বার 1 এ তিনিই ধরে রেখেছিলেন। একদমই তাই। এবং আমার মনে হয় কাউকে এতটা লেভেলেরও বোধহয় অসম্মান করাটা উচিত না, যদি তার মধ্যে সত্যি কিছু যোগ্যতা থাকে। তো যাই হোক, ওটা খুব প্যাথেটিক লাগলো। তাছাড়া হচ্ছে বিভিন্ন ক্লিপস দেখলাম, কিছু হাসির ছিল, কিছু সেরকম হাসি পাইও নি, এরকম ভিডিও রয়েছে। তো সব মিলিয়ে আর কি ভালোই ছিল, খারাপ। এবং লাস্ট ভিডিওটা তো খুবই প্যাথেটিক ছিল। তো সত্যি আমরা কোথাও গিয়ে সেই রং সঙ্গে বা চাকচিক্য লাইটওয়ালা দোকানের দিকেই আকর্ষিত হই, বাট আলটিমেট কিছু মানুষ বা কিছু দোকান যারা এরকম ব্যবসা করে তারা রয়ে যায় যে মানে আমাদের হয়তো চোখের অগোচরে তারা হয়তো মানে কোথাও গিয়ে সেই দিনের খাবারটুকু জোগাড় করার মতো পয়সা তারা উপার্জন করতে পারে না, আর আমরা ওই রকম তেল দিতে ছুটি। তো সেটা কোথাও গিয়ে হয়তো আমাদের একটু মানবিকতার খাতিরেও এনাদের থেকে কিছু হয়তো সামান্য হলেও জিনিস কেনা উচিত, যাতে এনারাও আর কি মানে রেগুলার বেসিসে আর কি দিন গুজরান করতে পারে। তো এটাই বলার ছিল। যাই হোক, ভিডিওটা ডেফিনেটলি ভালো ছিল, এবং আপনাদেরও যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের সাথে যদি কেউ কানেক্টেড থাকতে পছন্দ করেন তাহলে আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা কেউ পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ এবং সুদীপ্তা হিসেবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক ইনস্টাগ্রামে আপনারা ফলো করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজ এ পর্যন্তই, টাটা। নমস্কার।